কে কতগুলো নেভাতে পারে। ঠিক আছে, এই যে 1 ফুটে। এখন আমি আর বোন যাচ্ছি লাগে জানতে। হ্যাঁ তোরগুলো দেখা তোরগুলো দেখা তোরগুলো দেখা ঠিক আছে দেখা। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। ব্লগটা রাস্তা থেকে শুরু করছি, যাচ্ছি দোকানে, মুদিখানা দোকানে মোমবাতির একটা প্যাকেট আনতে, মজার গেম খেলে আজকে ব্লগটা স্টার্ট করব। বাবা আছে ঘরে, অনেকদিন বাবাকে গেমে নেওয়া হয় না, তো এই মজার গেমটা আজকে বাবাকে নিয়ে স্টার্ট করবো। কাকুকে 2টো প্যাকেটই দিতে বলেছি, যে কোনটা কিরকম আছে কোনটা কিরকম দেখবো। 10 টাকার একটা প্যাকেট আছে আর একটা 35 টাকার প্যাকেট আছে। এইটা হচ্ছে 10-এর, এটা তো একদম কম থাকে, এটা দেখি মোটা আছে, গুনতি কম, মোটা আছে, মোটা আছে। আচ্ছা আচ্ছা, এটাতে একদম বসবে না, বসাতে গেলে পড়ে যাবে। ঠিক আছে, এটা একটা দিয়ে দাও। এই যে মোমবাতিটা নিলাম। সকালে আর সেই শীতকালের ফিলটা ছিল না, গরমকালের একটা ফিল মানে চলে এসছে অলরেডি। হয়ে গেছে, বোন ফোন করছে আর বাবা দোকানে বেরিয়ে যাবে, তাড়াতাড়ি যেতে হবে। বাবা আমাকে ছাড়া চা খাওয়া হয়েও গেছে। হ্যাঁ, একটা গেম খেলবো আমরা আজকে, মজার বাবা আছে। এখন আমরা এই টেবিলটার মধ্যে মোমবাতি গুলো সাজাচ্ছি লাইন দিয়ে। দারুণ মজার একটা গেম হবে, মানে মোমবাতি জ্বালানোর গেম না, অন্যরকম গেম একদম। তো এখানে 20টা মোমবাতি সাজানো হয়ে গেছে। বোনকে বলবো একবার করে জ্বালিয়ে দেবো ফিতেগুলো, তাহলে কি বলতো নতুন যেন না থাকে, একবার করে দে, কারণ সবার বেলা যেন সেম থাকে বলতেটা। হ্যাঁ, জ্বালিয়ে দে। সো গাইস, গেমস এর রুলসটা মার বাবা বোনকে বুঝিয়ে দিই। এই হচ্ছে মোমবাতি জ্বালানো আছে, কে কতগুলো নেভাতে পারে। ঠিক আছে, এই যে 1 ফুটে। এটা আমি দেখেছিলাম গেমটা অনেক, এখানে ছোট ছোট সেই বাতিগুলো আছে না, সেই ওগুলো আমার জ্বলে নিভে যায়। তো আমি এখানে দেখো কতগুলো নিভিয়েছি, 20টার মধ্যে 3টে রয়েছে, মানে 17টা নিভিয়ে দিয়েছি। তো যে বেশি নেভাবে, যদি কেউ 20টা নেভাতে পারে তা আবার তাই হবে, আবার হবে। তো যে বেশি নেভাবে সেই হচ্ছে উইনার। ঠিক আছে, অনেক কি দিবি যে উইনার দেবো, তোদের তো কিন্ডার জয় দিলাম সেদিনকে জেতার পরে। আমার বাবার ফোনটা চার্জ হচ্ছে না, বাবা প্রথমে খেলবে, কারণ বাবা দোকানে যাবে, বাবা দেরি হয়ে যাবে, বাবাকে আটকাবো না। এটার মধ্যে কি চার্জ হবে? ও ব্যাটারি গুলো টিপটিপ করতে দেখছে না, কালকে রাতে এই চকলেটটা দিয়ে পড়েছে। এখন খাও না, জ্বালিয়ে নিচ্ছি কারণ বলতে গুলো এবারে সব কটা পুড়ে গেছে। এইবারে সবার ইকুয়াল ভাবে সবাই ফাইটটা দিতে পারবে আর কি। বাবা এক হতে পারো, তোরা পারবে সবাই, আমি পারবো। হ্যাঁ, আমি এক হতে পারো। গেম খেললে যে মা কি খুশি হয়। রেডি, নিচু হয়ে দাঁড়ালে হবে না কিন্তু, লাইন বরাবর শ্বাস নিয়ে না, দেখে না একবার, ওইভাবে হবে, দম পাবে। একটাই 17টা রে জ্বালা। এবার মা আসো, এবার তোমার পালা, তারপরে আমার, তারপরে রানীর। 20টা নেওয়া যাবে মা, চেয়ার দেবো ওখানে। বাবা 17টা নিভিয়েছে, কি খুশি হচ্ছে, দৌড়ে দৌড়ে আসছে। আমি পারবো, পারবে না কি পারবে সেটা পরে কথা, খেলায় অংশগ্রহণ করাটাই আসলে। 2, 1 চেয়ার দেবো, চেয়ার দেবো। দিদি এগিয়ে আসো, আরে এগিয়ে যাও সামনের দিকে। এবার মুখটা নিচু করো। হ্যাঁ, ও 2-3 বার বুধ। ও বাবা, ও বাবা কি আছে, কটা রেবাইছে, কটা? আর একবার চাইছে। বাসি লজেন্সটা নিয়ে যাও, না হয়ে গেছে। আরেকবার খেলুক না, খেলুক, কম্পিটিশন থেকে বাদ, কিন্তু আরেকবার খেলো। কম্পিটিশন হবে না, না কম্পিটিশন থেকে, আচ্ছা কম্পিটিশনই রাখলাম, চলো একটা সুযোগ দিলাম। না 9টাই আমি আরেক কথা বলি, তখন করবি না, আমি মজা লাগছে। আমি এই গেমগুলো দেখেছি, আমি ছোট ছোট সেই প্রদীপের মতন মোমবাতি হয়, ওগুলোতে ভালো হয়, ওগুলো আবার পুট করে জ্বলে ওঠে অনেকগুলো। তো ওইগুলো তো একদিন করবো, আজকে আপাতত এইটা দিয়েই হোক, পরে একদিন ওটা দিয়ে করবো। কিন্তু বলে দিচ্ছি, সামনে কি এত দূর দিয়ে ফুদিলে নেবে? লাস্ট চান্স, আর হবে না। রেডি,
3 4 5 6 7 আগেরটা দিয়ে কম 9টা। করেছিলে ওটাই বলো যে ওটাই হোক। আমার পালা, দেখা যাক 20টা নেবাতে পারি কিনা। এমনি প্র্যাকটিসের সময় 17টা করেছি, এখন কটা হবে জানি না। এখন মোমবাতি গুলো আরো দাউ দাউ করে জ্বলছে। ব্যাস হয়ে গেছে। কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। নেবানো সহজ, যত সময় যাবে তত নিববে না চট করে। 3 2 1 স্টার্ট নে। এখন নিববে না মোমবাতি চট করে। না তো বললাম না কটা? 1 2 3 4 5 6 7 7টা 9 8 7। আজকের উইনার হাত তুলে দিয়া, হাত তুলে দিয়া। উইনার বাবা। বাবার জন্য গিফট আমি ভেবে কিছু একটা দিয়ে দেবো বাবাকে। তবে আরেকবার বাবাকে আমাদের সামনে ওটা করে দেখাতে হবে। 17টা এখন মারা নেক্সট টু ইম্পসিবল। ঠিক আছে, 10টা পার করা চাপ, কারণ এখন পোলতেগুলো জ্বলে মোমবাতিগুলো তেল তেলে ভাব এসে গেছে, এখন নিববে না চট করে। এখন হাওয়া দিলে অনেক সময় এই অবস্থায় মোমবাতি নিবতে চায় না। প্রথম দিকে তো পোলতেগুলো সবে কি করছে আর কি, তখন নিবে যায়। বাট দেখা যাক। মোমবাতিগুলো দেখ কি সুন্দর লাগছে, পরপর আমার জ্বলছে পোলতেগুলো। এ ওইদিকে গেছে এবারে। দাদা দাদা রেডি না? আমাদের ভুল প্রমাণ করে দিল বাবা। আমি আরেকবার করে দেখি, দেখি দে তো, দেখি না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। না, ফুটা যদি সমান্তরালে দিই তাহলে কি এইটাই ধাক্কা লাগছে, ধাক্কা লেগে লেগে হাওয়াটা কমে যাচ্ছে। ফুটা কিরম দিতে হবে বলতো? ফুটে এরকম পর্যায়ে দিতে হবে। উপর দিয়ে যেটা আমি ভেবেছি ওটা করে কিরম হয় দেখেছিস? উপর দিয়ে করলে বেশি নেওয়া যাবে, যতবারই করিস কম বেশি হবে। 1 2 কটা 16টা হয়েছে। এর আগেবার আমরা গুনছিলাম যে কটা চলছে সে 16টা। উপর দিয়ে করলে তুইও পারবি, তবে কম বেশি এখানে হার জিত হয়। তুমি হেরেছো। তবে খেলার সময় যে স্ট্র্যাটেজি করে বুদ্ধি করে জিতবে সেই হচ্ছে গিয়ে। 1 পেলেও সে ফার্স্ট। আমাদের মাথায় আসেনি তখন, হেরে গেলাম। আমরা কি বলতো মা, আমরা মোমবাতি সরাসরি ফু দিচ্ছি, ওটা করলে হবে না। মোমবাতির উপরে ফু দিতে হবে। মোমবাতির উপর দিক দিয়ে মানে ফুটা যাতে লাগতে লাগতে ওই ফুটা ওদিকেও যা। চকলেট পার্টি চলছে, ফেরারো রচার, দারুণ খেতে। ভিতরে হেজেলনাটটা দারুণ। অসাধারণ, দারুণ মজা হলো গেমটা খেলে। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর এখন তোমাদের দেখাবো যে কাল রাতে আমরা শপিং করে এসেছি, সেগুলো দেখাই। আমার তো অলমোস্ট কমপ্লিট হয়ে একটা সানগ্লাস কিনো, শুধু বোনের 2-1টা জিনিস বাকি আছে। সময় করে একদিন দেখি গড়িয়াহাটে যায় বলছে, ওখান দিয়ে কিনে নেবো। ব্যাস, আর বেশি দিন বাকিও নেই, চলেই এসছে ডেট সামনে। মাকেও দেখাবো আর সাথে তোমাদেরকেও দেখাই। কারণ আগে তোরগুলো দেখা, আমারগুলো পরে। কারণ হচ্ছে কি আমি কালকে রাতে খুব টায়ার্ড ছিলাম, মাও আর জোর জোরি করে। এই আগে তোরগুলো দেখা, তোরগুলো দেখা, তোরগুলো দেখা। কেন আগে ধরতে দেখা? ঠিক আছে, দেখা। এইটা এটা দিয়ে শুরু করি। এটা এটা আমি পছন্দ করে দিয়েছি খুব ওকে। সুন্দর এই রংটা আমার ভালো লাগছে। আমি ওকে বললাম যে যখন এই রং ভালো লাগবে এটা। ভালো লাগবে দেখতে, ভালোই। এটা পরবি আর সানগ্লাস কিনবি একটা, ওটা পরবি। এটাও ভালো, সত্যি এটা আমি পছন্দ করেছি। বাজার কলকাতা থেকে নিয়েছি এটাও ভালো লাগছে। এই দুটো, এটাও পছন্দ করেছে। বেশ ভালো দেখতে। এটা ভালো নিয়ে এটা লাগছে। দেখো। সূর্যমুখী ফুল। না, সূর্য, এটা হচ্ছে গিয়ে সূর্য। রেডিয়েট পজিটিভ এনার্জি। এইবারে এইটা আমি রানীকে চয়েস করে দিয়েছি। এই দিয়েছে হেভি সুন্দর, সত্যি আমার কি ভালো লাগছে এটা আমাকে দাদা পছন্দ করে দিয়েছে, আর এটা দাদা কিনে দিয়েছে আমাকে। ওকে দুটো জিনিস আমি কিনে দিয়েছি। এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা খুব ভালো লাগছে দেখতে বেশ। আর সত্যি ভালো লাগছে জামা। এটাও দাদা কিনে দিয়েছে আমাকে। তুই আর পোলা সাজবি কেন? পাঞ্জাবি না তো? এই হ্যাঁ, এগুলো কুর্তা। এটা কুর্তি। এটা কালারটা এটাও খুব সুন্দর। এটার সাথে একটা এই যে পিঙ্ক কালারের শেড আছে একটা একটা। পিঙ্ক কালারের লেগিংস কিনে টুকটুক করে মারো। রানী সেদিন পুরো মার্কেট ঘুরে এই দুটো জিনিস কিনেছে, তা আমি পছন্দ করে দিয়েছি। আর একটা প্যান্ট কিনেছে, ওটা ওর পছন্দের, আর কিচ্ছু কিনিনি। মেন যে দুটো জিনিস কিনতে আছে সেই দুটো জিনিসই কেনা হয়নি। আমরা কাল যাবো বললো, তো কালকে গিয়ে কিনে নিয়ে আসবো ওই দুটো জিনিস। দেখা যাক কার জিনিস এটা। এটা তো ও, এইটা আমার খুব পছন্দ হয়েছে, কালারটা তো ভালো লেগেছে। এটা আমরা স্প্লেন্ডার দিয়ে নিলাম না? এটা আমরা স্প্লেন্ডার। 250 টাকা নিয়েছে। একটু কুচকে গেছে ওর বাসে যে ছুঁই হয়ে যাবে। এইটা। কে? এটা আমার এটা প্যান্ট। প্যান্ট, এটার সাথে এটা পরবেও। হুম। আর কার এটা? এটা আমার, এটা আমি খুব পছন্দ করে কিনেছি। আমার শখ।
আমার জিন্স রয়েছে দুটো ভালো ভালো জিন্স, এই জিনিসগুলো ভালো। কিন্তু তাও আমি এটা এই যে। নিয়ে এসেছি কারণ আমার খুব বাবা, শখ, মালা ভালো কালে। আমার খুব আইনের শখ। সঙ্গে ভালো লেগেছে। আমি এটা পরবো প্লাস উপরে একটা টপ আর একটা বুট, এই যে ভালো লাগছে। টুকটুক করে হাঁটবো তারপরে। এই জন্য আমি এটা নিয়ে এসেছি। এটা খুব, এটা নিচের পুঁতিটার জন্য বেশি ভালো লাগে, হ্যাঁ, এমনি ভালো লাগছে। তাই না? এগুলো আছে, হ্যাঁ। বেশ ভালোও লাগবে দেখতে। 220 টাকা নিয়েছে। হ্যাঁ। আরো আছে, আরো কি? আর আছে আর আছে এই দাদা, ব্যাস একটা এই প্যান্ট, একটা ব্যাস, প্যান্ট, আর নেই। এই হলুদ গেঞ্জিটার সাথে এই প্যান্টটা পরবো তাই। হলুদ গেঞ্জির সাথে এই প্যান্টটা পরবে, এটা এসপ্ল্যানেডে দিয়ে কিনেছি। এটাও প্ল্যান দিয়ে। এই প্যান্টগুলো ভালো, সহজে সেরবে না, ওগুলো কষে কষে এই ভালো। ও ভাই ধরিস না, কুচকে যাচ্ছে। এই চারটে জিনিস আমরা প্ল্যানেট দিয়ে কিনেছি, আর রাত বাকি সব বাজার কলকাতা। বাকি 4টে বাজার কলকাতা। বাজার কলকাতা। এখন ভাজ করে রাখবো ওগুলো। হুম। আর কালকে আমরা যাবো এখন তো হচ্ছে গিয়ে গড়িয়াহাটে শপিং করতে। এখন আমি আর বোন যাচ্ছি লাগেজ আনতে। আমরা তো সামনে ঘুরতে আছি, জামা কাপড় রাখতে হবে। সো একজন দাদা বাড়িতে যাচ্ছি, ভেবেছিলাম যে কিনবো কমের মধ্যে, কিন্তু একটা ট্যুর করছি, ও বিষয়ে যখন আস্তে আস্তে কিনতাম, ট্যুর যদি আর করবো। রাখার মতো জায়গা রাখার মতো জায়গার সমস্যা। তো দাদার বাড়িতে আছে, দাদা ব্যাগ ফ্যাক্টরিতে কাজ করে, দাদার মানে ব্যাগ আছে, অনেক লাগেজও আছে ঘরে আর কি। হ্যাঁ, মামার আছে। হ্যাঁ, তো ওই জন্য গিয়ে নিয়ে আসি। চলো। রাস্তা আসতে কিছু বছর আগে কেমন ছিল, এখন রাস্তাও ভালো হয়ে গেছে, আলো মানে যখন খুশি যাওয়া যাবে, তাই না? অন্ধকার ছিল এই দিকটা বিশেষ করে। টিভিতে বসে আমার ভ্লগ দেখছি, বিয়ের ভ্লগ, ও দিদির বিয়ের ভ্লগ দেখছি। এই যে লাগেজটা এবার হাতে করে নিয়ে যাচ্ছে, এইটার মধ্যে আরো একটা ছোট লাগেজ আছে, রাস্তা খারাপ বলে টানতে পারছে না। দুটো নিয়েছি, ও বললো ওটা এই দেখ মামা একদম বড়টা দিচ্ছিল, আমি ভাবলাম না একদম বড়টার থেকে হয়ে গেল আমাদের। দেরি হয়ে গেল, কারণ হচ্ছে কি মামা রুমালি রুটি আর চিকেন ভর্তা পরে আসলাম, নিয়ে এসছে, আর আমার দুটো বন্ধু ছিল, মানে যার মামা বাড়ি সেও এসেছিল, তো হচ্ছে গিয়ে খেয়ে যা। এ কি খুশি, ছোট ছোটটা হেভি আছে একদম। আমি তো বলছি আমরা লাগেজ কিনিনি, আমরা মিডিয়াম সাইজের। রানী বলছে মামার আছে, মামা বলেছে নিয়ে যাস। আমি মামার সাথে কথা বলে নিয়েছি, মামা বলেছে নিয়ে নিস, ওই জন্য ভাবলাম যে না বেকার। এই যে বলছে একটু ভালো রাস্তা এসে দাদা প্র্যাকটিস করে নিচ্ছে, কি খুশি দেখেছো। ও মা লজ্জা হলো। তো আজকে এই ব্লগটা এখানে শেষ করছি, অনেকটা রাত হয়ে গেছে আর খিদে ইচ্ছা করছে না কিছু, যদি রাতে খিদা পায় দেখা যাবে। আর আমি ব্লগটা শেষ করছি, আমার ভিডিওটা এডিট করা বাকি আছে, মানে এডুকেশনাল চ্যানেলে কাল থেকে ভিডিও আসবে। আর আমাকে শুট করার জন্য দুটো বইও লাগবে, ক্লাস 5 আর 6 আর ক্লাস 10 এর বইটা পেয়ে যাবো, কারণ অঙ্ক পরীক্ষাও ওদের হয়ে যাবে অলমোস্ট, বা হয়ে গেছেও হয়তো, আমার ঠিক খেয়াল নেই রুটিনটা। তো ওই সামনেই অঙ্ক পরীক্ষা ছিল, অঙ্ক পরীক্ষার আগে 3 দিন ছুটি ওদের, তো ওইটা পেয়ে গেলে সব বই আমার কাছে হয়ে গেল, নাহলে কলেজ সিটি গিয়ে 5, 6 এর বইটা একবার কিনে নিয়ে আসবো। সো ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর এডুকেশনাল চ্যানেলটার নাম হচ্ছে আনকমন টিচিং, সার্চ করলেই পেয়ে যাবে তোমরা। তো ওটা শেয়ার করো ছাত্রদের কাছে। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। সব দেখি রানি সর, রানি সরে যা, রানি সরে যা একটা ফুটবল এবার। চলে না।